যিনি আদেশ করেছেন তার আজমত আমাদের দিলে না থাকার কারণে তার আদেশের দাম আমাদের কাছে নেই। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ যদি এক একজন আব্দুল কাদের জিলানী হয়, আরে শুধু জিলানী কেন, যদি এক একজন সিদ্দিক আকবর হয়, আল্লাহ তাআলার রাজত্বের মধ্যে এক যাররা বরাবর বাড়বে না। আর দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ যদি এক একজন ফিরাউন হয়, নমরুদ হয়, তাহলে আল্লাহ তাআলার রাজত্বের মধ্যে এক যাররা পরিমাণও কমবে না। যদি আসমান ও জমিনের সকল অধিবাসীরা, সকল মানুষ ও জিনগুলো, জীবিতগুলো আর মৃতগুলো, বুড়োগুলো আর জওয়ানগুলো সকলেই যদি এক মাঠে দাঁড়ায় আর সকলকে যদি আল্লাহ তাআলা তাদের সকল চাহিদা দিয়ে দেন, প্রত্যেককে যা চায় সবাইকে যদি আল্লাহ তাআলা সব দিয়ে দেন, তাহলে আল্লাহ তাআলার কাছে যা আছে সেখান থেকে এক যাররা পরিমাণও কমবে না। আল্লাহ তাআলার খাজানা থেকে এক যাররাও কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার খাজানা কত বড় এটি আমরা বুঝিনি, এজন্য আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথা নত করে আসে না। আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা আকবার এটি এখনো বুঝিনি। আল্লাহ তাআলা রহমান এটি এখনো বুঝিনি। আল্লাহ তাআলা রহিম এটি এখনো বুঝিনি। আল্লাহ তাআলা গফফার এটি এখনো বুঝিনি। আল্লাহ গফুর এটি এখনো বুঝিনি। আল্লাহ সামি সবকিছু শ্রবণকারী এটি এখনো বুঝিনি। আল্লাহ আলিম এটি এখনো বুঝিনি। আল্লাহ তাআলা রাজ্জাক রিজিক দাতা এটি এখনো বুঝিনি। আল্লাহ তাআলা কাদির এটি এখনো বুঝিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ে ক্ষমতাবান এটি আমরা এখনো বুঝিনি। এজন্য আল্লাহ তাআলার জাতের ইয়াকিন আমাদের হয়নি। আর আল্লাহ তাআলার জাতের ইয়াকিন না হওয়ার কারণে আল্লাহ তাআলার এক এক হুকুমের দাম আমাদের কাছে নেই। আল্লাহ তাআলার হুকুমগুলো আমাদের কাছে তখনই দামি হবে যখন আল্লাহ তাআলার সিফাতের আজমত আর ইয়াকিন আমাদের হৃদয়ে থাকবে।